মেয়েরা এত এনার্জি করতে পায় কেমনে, এত সাজে কেমনে, কি করে? আজকে বাইরে একটু কাজ ছিল, কাজ টাজ করে এসে দেখি ফেসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে লিটারেলি আমার মনে হইতেছে মুখ টুক ফুইয়া গেছে। তো আমি যেটা চিন্তা করলাম যে না, যাই হোক আজকে একটা 5 মিনিটের স্কিন কেয়ার করতে হইব। এরপরে আবার একটু কাজ আছে, এখন যাই চিন্তা করলাম করে হইতেছে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ জামা হইতেছে ফুল হাতে জামা পরে তো আর ফেস প্যাক লাগান যেত না। আপনারা তো সবাই জানেন এটা হইতেছে আড়ংয়ের একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা আপনার ইনস্ট্যান্ট গ্লো দিব, এটার রিভিউ আমার দেওয়ার মতো কিছু নাই, কারণ এটা আমি এত পরিমাণ ইউজ করি। ইভেন আমি যখন ফেসিয়াল করি আমার স্যালনে, তখনও কিন্তু আমি খুব সুন্দর কইরা এই মানে মাস্কটা ইউজ করে দিই। আর এখন আপনারা বলতে পারেন আপনারা আবার কই স্যালন? আমার বাসার মধ্যে আমার ঘরের চিপা কোনার মধ্যে একটা স্যালন আছে, যে জায়গার মধ্যে আপনারা সব ধরনের সার্ভিস পাবেন অথেন্টিক প্রোডাক্ট দেয়, ঠিক আছে? এখন আমি যে কাজটা করলাম, আমি সবসময় প্যাকটারে যে কাজটা করি, আমি যখন নিজে দিই তখন হইতেছে সুন্দরভাবে হাত দিয়া সুন্দরভাবে ড্যাব ড্যাব করে দিয়া দিই, তাইলে হইতেছে আমার ফেসটা এত ভাল লাগে আর এত সুন্দর করে বয়। আর আমি প্রলেপটা খুব বেশি মোটা দিই না। পরে এই তো আমার ফেস প্যাকটা দেওয়া শেষ হয়ে গেছে, মাঝখানে হইতেছে আম্মা জানি কি কথা কইছি না, মানে ফিস দায় পড়ছেন, পরের লেগে আমি ক্যামেরার মধ্যে হাতটা দিয়ে দিছিলাম। তো এই তো আমার ফেস প্যাকটা দেওয়া শেষ হয়ে গেছে। ফেস প্যাকটা দিলে না মুখটা না কিরম ঠান্ডা ঠান্ডা লাগে, খুবই আরাম লাগে ফেস প্যাক। মানে আমার শীট মাস্ক, ফেস প্যাক এগুলা দিতে খুবই ভাল লাগে। আমি কোনো দিন মুখের মধ্যে নাইট ক্রিম কি জিনিস দেওয়া দেখছি না, তো তারপরেও আমি ভাবলাম শীট মাস্কটা মানে ফেস প্যাকটা যেহেতু দিছি, তাইলে হইতেছে এরপরে গোসলটা করলাম, গোসলটা করলে ফ্রেশ ফ্রেশ লাগবো, সারাটা দিন আরামে যাবো, ভাল লাগবো। এই দেখেন পিছনে দেখাইতেছিলাম যে এটার নামটা আমি আমি একটা সময় খুব বেশি জার্সি কিনতাম, পরে নাম লেখা রাখছিলাম। এখন আমি একটু মজু খাইলাম, 7 আপের দিন শেষ, মজুর বাংলাদেশ হইতেছে মজুটা খাইতেছি, এখন মজুটাই অভ্যাস করতেছি, কি আর করা। মোহন সবাই খালি কজে 7 আপ খাই, কোকা কোলা খাইতো না, কোকা কোলা খাইতো না, কোকা কোলা খাইতো না। আর আমি হইতেছে না জানালা দেয় যে এই দৃশ্যটা দেখতেছিলাম আর বই আসছিলাম, এই দেখেন এই না আমার এত ভাল লাগে এই কোনার আকাশটা, খুবই ভালো দেওয়া যায়, আর এত সুন্দর পরিষ্কার আছে। বৃষ্টি টিষ্টি ওয়া আকাশটা মনে হয় ফক ফকা লাগতেছে, মানে অনেক দিন গম্ভীর থাকার পরে যখন একটা বৃষ্টি হয় সেই ভাল লাগে। এই দেখুন আমার টুনটুনিরা সুন্দর মতো খেলাইতেছে, খেলতো না কি লেগে তাগর খাউন খেলুন আর আগুন, এটা ছাড়া তার হ্যাগর কোনো ধরনের কোনো কাম নাই। কি যে অত্যাচার করে, কি যে অত্যাচার করে। আর একটা কথা আপনি করে শেয়ার করি, হেরা যখন ক্যাচম্যাচ করে না, মনে হয় আমি একেবারে বনের মধ্যে হইতে রয়েছি, কারণ আমার বেডটা একটু বাসার মানে রুমের মাঝখানে। আর হেরা করে রাখি মাথার কানিদা, হেরা যখন কেউ 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 করে, তখন আমার কাছে ফিল হয় যে আমি মনে হয় বনের মাঝখানে হইতে রয়েছি। এনে হইতেছে পাখিরা কেচমেচ করতেছে, আস করলে রুমের মধ্যে একটা জীবন থাকলে এটার যে কি একটা আনন্দ। যারা পাখিটাকে পালুন বা জীবজন্তু পালুন তারা আসলে ওইটা বুঝতে পারবেন, কিন্তু পাখির থেকে বিশেষ করে অনেকের আছে বিরক্তি ফিল হয় যে পাখির ক্যাচমেচ, আসলে এটা কোনো কিছু না। তারপরে আমি ওয়াশরুমে আয় পড়লাম, আজকে আমি যেটি যেটি ইউজ করাম এটাই দেখাইতেছি, ফেস ওয়াশ আর এটা হইতেছে বডি ওয়াশ। হ্যাঁ, বডি ওয়াশ। আর চুলটা যেহেতু শ্যাম্পু করতে হইব, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি সবসময় ডাব শ্যাম্পুটা ইউজ করি। এই শ্যাম্পুটা আপনি চুল পড়া বন্ধ করবো আর চুলটা সুন্দর মতো শাইনি আর স্মুথ করে, মানে ডাব শ্যাম্পুটা অনেক ভালো, অনেক ভালো। তো এইভাবেই আজকাল আমার দিনের সকালটা শেষ হইলো। ধন্যবাদ সবাইকে।